আবারও বেশ বড়সড় একটা ধাক্কা খেলো বাংলাদেশের ক্রিকেট। এইমাত্র কদিন আগেও এনামুল বিজয় আর মোসাদ্দেক হোসেন সৈকতকে জাতীয় দলে ফেরানোর দাবি জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। আমরা কথা বলেছি বিজয়কে নিয়ে, আমরা কথা বলেছি মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে, কারণ তারা ঘরোয়া আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন, ঢাকা প্রিমিয়ার লিগ হোক বা বিপিএল হোক। কিন্তু কে জানতো যে গত সিজনে বিপিএল এর লাস্ট আসরে তারা এমন সব অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন, যার কারণে তারা আসলে অভিযুক্ত হয়েছেন। বিপিএল এর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল 3 সদস্যের, সেই কমিটির দ্বারা, যার ফলশ্রুতিতে এবারের অকশনের তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমি জানি না এনামুল বিজয় কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত তাদের আসলে কিসের অভাব, যার কারণে তাদের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর প্রয়োজন পড়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে তারা খেলেছেন, মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়কত্ব করেছেন। এনামুল বিজয় এত বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া এক ক্রিকেটার, তিনি কিনা ক্যারিয়ারের একেবারে শেষ দিকে এসে এরকম কাজ করে বসলেন। কি অদ্ভুত, মানে ধাক্কা খাওয়ার মতো এক ব্যাপার। 9 জনের নাম সামনে এসছে, যাদের নাম অকশনের তালিকা থেকে বিসিবি সরিয়ে নিয়েছে একেবারে শেষ মুহূর্তে। এই 9 জনের ভেতরে 4 জনই দুর্বার রাজশাহীর ক্রিকেটার, যেই দলটার দায়িত্বে ছিলেন, অধিনায়কত্ব করেছেন এনামুল বিজয়। আরেকটা নাম আমার কাছে খুব অবাক লেগেছে, শফিউল ইসলাম। মানে এত অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ক্রিকেটার, এতদিন ধরে ক্রিকেট খেলেছেন, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকদের সাথে ক্রিকেট খেলেছেন, তামিমের সাথে ক্রিকেট খেলেছেন। এখনো মনে পড়ে বিশ্বকাপের সেই ম্যাচ চট্টগ্রামে যেটা হয়েছিল, ইংল্যান্ডকে বাংলাদেশ হারালো, শফিউল ব্যাটিং এ ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বাংলাদেশ ম্যাচটা জিতলো। সেই শফিউল এই শেষ বয়সে, মানে ক্রিকেটিং ক্যারিয়ারের একেবারে শেষ দিকে এসে কেন তিনি এই ধরনের কাজে জড়ালেন বোধগম্য হলো না। তিনিও দুর্বার রাজশাহীতে খেলেছেন লাস্ট সিজনে। সানজামুল ইসলাম, তিনিও দুর্বার রাজশাহীতে লাস্ট সিজনে খেলেছেন, স্পিন বোলার। তো জাতীয় দলে খেলেছেন এরকম ক্রিকেটার হচ্ছে এই 4 জন, এনামুল বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম। এছাড়া বাকি যাদের নাম এসছে বা যাদের নাম অকশন থেকে বাদ পড়েছে, আলাউদ্দিন বাবু, এরপর নিহাদুজ্জামান সিলেটের হয়ে লাস্ট সিজনে খেলেছেন, এরপর মিজানুর রহমান, এরপর মনির হোসেন খান, এবং বয়সভিত্তিক দলের একজন ক্রিকেটার রয়েছেন, তিনি বিপিএল এ সম্ভবত খেলেননি, অন্য কোনো কারণে তার নাম সরিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রকাশ তো আসলে করা হয় নাই। বিপিএল এর লিস্ট দেখে দেখা যাচ্ছে যে 9 জন ক্রিকেটারকে আপাতত সরানো হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আসলে প্রবল। এর পাশাপাশি কর্মকর্তারাও রয়েছেন, গত সিজনের বেশ কিছু কর্মকর্তা রয়েছেন যারা অভিযুক্ত, এবং তাদেরকেও এবার বিপিএল এ সম্পৃক্ত হতে দেওয়া হবে না। বিসিবি বেশ শক্ত একটা অবস্থান নিচ্ছে, কোনো সন্দেহ নাই। দেশের ক্রিকেট একটা বড় ধরনের ধাক্কা খেলেও বিসিবি একটা শক্ত অবস্থান নিচ্ছে, কারণ শাস্তি না দিলে এই ধরনের কর্মকাণ্ডগুলো বন্ধ করা তো সম্ভব না। তো সেই কারণেই বিসিবির দুর্নীতি দমন বিষয়ক যিনি পরামর্শক অ্যালেক্স মার্শাল, তিনি বিসিবিকে কঠোর হতে বলেছেন, এবং সেই কারণেই শেষ মুহূর্তে এসে এই ক্রিকেটারদেরকে অকশন থেকে বাদ দেওয়া হয়েছে, এবং কর্মকর্তাদের ব্যাপারেও বিসিবি একটা সিদ্ধান্ত নেবে, তেমনটাই শোনা যাচ্ছে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।